এই ব্যাপারে আল্লাহর নবী সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পেশ করলেন যে কিয়ামতের মাঠ হবে এমন যে মানুষ থাকবে সেদিন নগ্ন দেহে নিয়ে। সেই দিন তার শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। আপনার এই পাঞ্জাবি, এই শার্ট, এই গেঞ্জি এগুলি আপনার গায়ের মধ্যে, শরীরের মধ্যে থাকবে না। সেই দিন থাকবে না আপনার পরনের মধ্যে লুঙ্গি, থাকবে না শর্ট প্যান্ট, থাকবে না জিন্স প্যান্ট, কোনো প্যান্ট থাকবে না। উলঙ্গ অবস্থায় আপনাকে সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, হাজির করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আমরাও কি সেই দিন এই অবস্থায় থাকবো? সেই দিন কি মানুষ লজ্জা পাবে না? মানুষের কি একটু লজ্জা লাগবে না? এই উলঙ্গ অবস্থায় এত মানুষ সমাবেত হওয়ার স্থানে আমরা উলঙ্গ হয়ে থাকবো, আমাদের কি সেই দিন লজ্জা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, আয়েশা, মানুষের অবস্থাটা সেদিন এত জটিল হবে যে কেউ কারোর দিকে সামান্যতম তাকানোর সুযোগ সেই সময় পাবে না। কাউকে নিয়ে চিন্তা করার সময় তার থাকবে না। অর্থাৎ এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হব আমরা যে কে উলঙ্গ রয়েছে আর কে কার পোশাক রয়েছে সেটা ভাববার সময় আমাদের মধ্যে সেই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য আসবে না। সেই দিনটাই হচ্ছে কিয়ামতের দিন। সেই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।